কাজের চাপে নিজের জীবনকে শেষ করার যে অভিযোগ সামনে আসছে সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। কারণ এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রেশার নিয়ে বিভিন্ন সেক্টরে যারা সরকারি, যারা বেসরকারি ডিপার্টমেন্টের সেক্টরে কাজ করেন, তারা এর থেকেও মারাত্মক প্রেশার নেন। কি প্রেশার নেন একজন যারা সীমান্তে দাঁড়িয়ে কাজ করছেন, আমাদের মতো সাংবাদিকরা অহরাত্র কাজ করছেন। এমনকি আপনি চলে যান বেসরকারি সেক্টরে, আইটি সেক্টরে, তারা জানেন না কালকে চাকরি থাকবে কিনা, সেগুলো লাখ লাখ টাকার মাইনে। আমি এগুলোকে কখনো সমর্থন করতে পারি না অন এয়ার চ্যানেলে বসে। কিন্তু আমি বলছি এই যে প্রেশারের কথা বলছেন উনি, এক্সট্রিম মেন্টাল প্রেশার, আমি বলছি কোনো যোগসূত্র আপনি কি পাচ্ছেন? মাননীয়া জাস্ট ভয় পেলেন, তিনি তার ভয়টা প্রকাশ করলেন, নির্বাচন কমিশনকে বললেন এরকম কিছু হতে পারে কিন্তু, অতএব প্লিজ এসআইআর বন্ধ করুন। আর আজ এমন একটা মর্মান্তিক খবর পেলাম এবং যে অভিযোগ সামনে আসছে, খোদ স্বপনবাবু এখানে বসে রয়েছেন, ওরা বেছে বেছে ভুল তারিখ দিয়ে বিএলওদের ওপরে মেন্টাল প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে এই ডেটাগুলোকে আপলোড করার জন্য, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর প্রোভাইড পর্যন্ত করা হচ্ছে না রাজ্য সরকারের তরফ থেকে। এসআইআর যখন চলছে, যেটা প্রকাশ্যে বলা হচ্ছে না, যেটা অফিসাররা জানে যে তারা কি কঠিন চাপের মুখে পড়তে চলেছে, সেটা হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 ভারতবর্ষে লাগু হয়েছে। তার সঙ্গে এসআইআর এর সম্পর্ক কি? তার সঙ্গে এসআইআর এর সম্পর্ক হচ্ছে, যদি দেখা যায় যে এখানে ভুলক্রমে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেছে, তিনি আধার কার্ড করিয়েছেন, তার আধার কার্ড কোনো কারণে আপলোড করা হলো এবং পরে প্রমাণিত হলো সেটা জাল, তাহলে এই পুরো চেনটা আইনের আওতায় আসবে এবং তাদের প্রত্যেকের শাস্তি হবে। অর্থাৎ বাংলাদেশ থেকে ঢুকে সে কে আশ্রয় দিয়েছিল তার শাস্তি হবে, কে তাকে আধার কার্ড করিয়ে দিয়েছিল তার শাস্তি হবে, কে আপলোড করেছে তার শাস্তি হবে, কোন নেতা তাকে ভোটার কার্ড করিয়ে দিয়েছিল তার শাস্তি হবে। এইটা রাজ্য সরকার বুঝেছে যে এই রকম ভুরি ভুরি জালি কাগজ ধরা পড়বে এবং সেইগুলো প্রত্যেকটা ওই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 1 সেপ্টেম্বর থেকে যেটা চলছে, সেই আওতাতে রাজ্য সরকারের প্রচুর পঞ্চায়েত প্রধান, প্রচুর পঞ্চায়েত মেম্বার, প্রচুর বিডিও, হয়তো আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা প্রত্যেকে জড়িয়ে যাবে। এমন